হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। সামনেই 2025 মাধ্যমিক পরীক্ষা। তো গণিতের উপর আমরা সমস্ত পার্টের সাজেশন দিয়ে দিয়েছি। প্রথমে একটা টেস্টের আগে সাজেশন ছেড়েছিলাম, সেটা একটা ক্লাসের উপর সম্পূর্ণ 90 নম্বরের সাজেশন ছিল। তো এবারে লাস্ট টাইম সাজেশন প্রত্যেকটা পার্টের উপর আলাদা আলাদা করে দেওয়া আছে। তোমরা যারা এখনো দেখোনি তারা অবশ্যই দেখে নেবে এবং সেই সাজেশন অনুযায়ী নিজেরা প্রিপারেশনও করবে সেইভাবে। আজকে আমরা উপপাদ্য এবং সম্পাদের উপর যেটুকু সাজেশন দেওয়ার সেটা দিয়ে দেবো। লাস্ট দেখো গতবার যেটা পড়েছিল উপপাদ্য এবং সম্পাদের উপর সাধারণত চারটে আছে, তোমাদের দুটো দুটো করে থাকে। একবার স্পর্শক অঙ্কন এবং পরিবৃত্ত অঙ্কন, এই দুটো একবার, আর বাকি দুটো একবার অন্তর্বৃত্ত এবং স্পর্শক। দুটো 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 থাকে, তার মধ্যে একটা করে করতে হয়। গতবার পড়ে গেছে পরিবৃত্ত এবং স্পর্শক। তো তোমাদের জন্য ইম্পর্টেন্ট যারা 2025-এ দিচ্ছ, অন্তর্বৃত্ত এবং মধ্য সমানুপাতি। যে √25 দিল এর মান নির্ণয় করো, এইরকম। বা এত এত দুটো বাহু দিয়ে দিল, এদের মধ্য সমানুপাতি, দুটো দৈর্ঘ্য দিলে এদের মধ্য সমানুপাতি নির্ণয় করো। এই দুটো তোমরা অন্তর্বৃত্ত এবং মধ্য সমানুপাতি খুব ভালোভাবে তৈরি রাখবে। অন্তর্বৃত্ত মধ্য সমানুপাতি খুব ভালোভাবে প্র্যাকটিস করে যাবে, ঠিক আছে? আচ্ছা, আর উপপাদ্যে আসি। দেখো গতবার উপপাদ্য পড়েছিল একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান, এবং আরেকটা পড়েছিল বৃত্তের বহিঃস্থ কোণ বিন্দু থেকে স্পর্শক অঙ্কন করলে স্পর্শক দুটো দৈর্ঘ্য সমান হয়। তোমরা এই দুটো বাদ দিতে পারো, যদিও রিপিট হয়েছিল গতবার। তো এই দুটো তোমরা বাদ দিয়ে তৈরি করো। কিন্তু যাদের লক্ষ্য যে উপপাদ্য তো সেরকম কিছু যে শক্ত জিনিস তা নয়, যে দুটো বাদ দিলে এমন কিছু বাদ হয়ে যাচ্ছে, যে এমন কিছু তোমার সেফ হয়ে যাচ্ছে তা নয়। তাই যাদের লক্ষ্য 98, 900, 100 যাদের লক্ষ্য সমস্ত কিছু তৈরি করতে হবে, তাদের জন্য কোনো সাজেশন হয় না, ঠিক আছে? 95+ বা 90+ যারা পেতে চাইছো তাদের কোনো সাজেশন হয় না, তাদের সমস্ত কিছু তৈরি করে যেতে হবে, ঠিক আছে? সাজেশনটা 90+ যারা পেতে চাইছো তাদের জন্য নয়, তাদের সমস্ত কিছু তৈরি করে যেতে হবে। আচ্ছা, এবার দেখো সাজেশন যেহেতু দিয়েছি, সাজেশন কিছু ছেলেমেয়ের প্রয়োজন থাকে, সেই কারণে দেয়া হয়েছে। তো সাজেশন সেই অনুযায়ী উপপাদ্যের সাজেশন কি করবে, উপপাদ্য এবং প্রয়োগ। উপপাদ্যের সাজেশন করবে, তোমাদের উপপাদ্য হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য, ঠিক আছে? সদৃশতা, পিথাগোরাসের বিপরীত উপপাদ্য। এবার যেগুলো ইম্পর্টেন্ট: পিথাগোরাসের বিপরীত, সদৃশতা, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আচ্ছা, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, আর বৃত্তস্থ ধ্রুবের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, ঠিক আছে? এইগুলো দেখে যাবে, ঠিক আছে? আর দেখো অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, এটা দেখে যাবে। এইগুলো আমি বলছি, তো এইগুলো তোমরা অবশ্যই তৈরি করে যাবে। আর একটা তৈরি করবে যে দুটি বৃত্তের কেন্দ্রে তারা বহিস্থ বিন্দু কোনো বিন্দুতে স্পর্শ করলে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটি সংযোজক সরলরেখার উপর অবস্থিত হয়, এইটা দেখে যাবে, ঠিক আছে? এই করে উপপাদ্য তোমরা দেখে যাবে। আচ্ছা, প্রয়োগ দেখো, প্রয়োগ কি করবে? প্রয়োগ আমাদের চ্যানেলের প্লেলিস্টে তোমাদের গুরুত্বপূর্ণ মাধ্যমিকের জন্য গুরুত্বপূর্ণ প্রয়োগ বলে 29 বা 30টা প্রয়োগ করে দেওয়া আছে। সেই প্লেলিস্টটা ফলো করো, সেই প্লেলিস্টে সেইগুলো দেখে যাও, করে দেওয়া আছে, সেই প্রয়োগগুলো তৈরি করে যাও। তোমরা সেখান থেকে অবশ্যই একটা কমন পেয়ে যাবে। 28-29টা প্রয়োগ করে দেওয়া আছে আমাদের প্লেলিস্টে, পেয়ে যাবে তোমরা, ঠিক আছে? প্লেলিস্টে পেয়ে যাবে 28-29টা। প্লেলিস্টে যাও আমাদের, সেখানে 28-29টা প্রয়োগ করে দেওয়া আছে। সেই কটা প্রয়োগ খুব ভালো করে তৈরি করে যাও, তার মধ্যে থেকে একটা অবশ্যই কমন পাবে। দেখবে গত কয়েক বছর তোমরা সেই প্রয়োগগুলো থেকে দেখবে গত কয়েক বছর কোশ্চেন ফলো করতে হবে, প্রত্যেকবারই সেখান থেকে একটা করে আছে, ঠিক আছে? তো এইগুলোই তৈরি করে যাও। বাকি আগে যেগুলো সাজেশন দিচ্ছি সমস্ত কিছু ভালোভাবে তৈরি করে যাও, তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুবই ভালো হবে। যদি প্রিপারেশনটা কিন্তু খুব ভালোভাবে নিতে হবে, খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। এরকম কোনো কিছু না হয় যে মাঝপথে কোনো অঙ্ক আটকে গেল, একটা অঙ্ক করছো অর্ধেক করে আটকে গেল, এই পরিস্থিতিটা যেন না হয়। যে প্রত্যেকের যেন অঙ্ক প্র্যাকটিসটা ভালো থাকে, যে অঙ্ক শুরুটা করবে সেই অঙ্ক যেন শেষ পর্যন্ত করে দিতে পারো, সেই কারণে প্র্যাকটিসটা খুব ভালো করে করবে। যদি প্র্যাকটিস খুব ভালো করে থাকো এবং আমাদের সাজেশনটা অনুযায়ী তৈরি করে থাকো, তাহলে প্রত্যেকে তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। চাই প্রত্যেকের পরীক্ষা খুব ভালোভাবে হোক, প্রত্যেকের জন্য অল দ্য বেস্ট। তোমাদের পরীক্ষা খুব ভালো হোক। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।